বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বার সরকার গঠন এখন সময়ের ব্যাপার মাত্র। নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, কারণ জোটের প্রধান শরিক বিহারের জেডিইউ পার্টির প্রধান নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু লিখিতভাবে সমর্থন দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবারই টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতির ফুলঝুরি হালে পানি পায়নি। ফলাফল জানিয়ে দিল এই প্রথমবার সহযোগীদের সমর্থনের উপর নির্ভর করে সরকার গড়তে হবে বিজেপিকে। মাত্র 11.5 মাস আগে গড়া বিরোধী জোট ইন্ডিয়া আটকে দিয়েছে পদ্মের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথ। এমন প্রেক্ষাপটে জোট সরকার গঠনের তোড়জোড় শুরু করেছেন মোদী, অমিত, রাজনাথরা। বুধবার দিল্লিতে বিহারের জনতা দল ইউনাইটেড জেডিইউ পার্টির নেতা নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডু সহ জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন বিজেপির জ্যেষ্ঠ নেতারা। বৈঠকে জোট সরকার গঠন করতে বিজেপিকে লিখিতভাবে সমর্থন দেয় নীতিশের জেডিইউ ও চন্দ্রবাবুর টিডিপি। এবার দুই দলের সম্মিলিত আসন 28টি। পাকাপোক্ত সমর্থন পাওয়ায় জোট সরকার গঠনের অনুমোদন নিতে দ্রুতই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন তিনি। জানা গেছে, শুক্রবার মোদীকে এনডিএ জোটের সংসদীয় দলনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে শনিবারই টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি একাই 240 আসন পেয়েছে। গতবারের 303-এর তুলনায় এই সংখ্যা একেবারেই যথেষ্ট নয়। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জোটেই থাকতে হচ্ছে বিজেপিকে। দেশের 3 বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে পরাস্ত হয়েছে দলটি। অপরদিকে 2014-তে 44, 19-এ 52 আসনের পর এবার 99 আসন পেয়ে মুখ রক্ষা করেছে কংগ্রেস। সফলতা বলতে বিজেপির 400 আসনের অহংকারী স্লোগানকে গুড়িয়ে দিতে পেরেছে তাদের জোট ইন্ডিয়া। বুধবার সংবাদ সম্মেলনে রাহুল বললেন, রাজনৈতিক ও নৈতিক পরাজয় হয়েছে বিজেপির। জোট সঙ্গীদের ধন্যবাদ জানিয়ে সংবিধান বাঁচানোর লড়াই অব্যাহত থাকবে বলে জানান এই কংগ্রেস নেতা। We do not want Mr. Narendra Modi and Mr. Amit Shah to be involved in the running of this country. শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।